কথা বিনায়ককে ফোন করে হোটেল গোল্ডেন জয়ে ডেকে বলে আমার শ্বশুর মশাই কয়দিন আগেই নাকি মুম্বাই গিয়েছিলেন। উনি বলছিলেন কিন্তু উনি মুম্বাই যায়নি, উনি এই হোটেলে উঠেছিলেন। উনি কার সাথে এই হোটেলে উঠেছিলেন আমি তার সিসিটিভি ফুটেজটা দেখতে চাই। এরপর বিনায়ক রেজিস্ট্রারকে সেই সিসিটিভি ফুটেজ দেখাতে বললে রেজিস্ট্রার বিনায়ক আর কথাকে সিসিটিভি ফুটেজটা দেখায়। তারপর কথা সিসিটিভি ফুটেজে সুমিতের সাথে একজন মহিলাকে দেখে বলে এই মহিলাটা কে সেটা আমাদের জানতে হবে। এরপর কথা রেজিস্ট্রারকে বলে 302 নম্বর রুমে কার নামে বুক করা ছিল সেটা দেখান। তারপর কথা সেখানে জ্যোতিকার নাম দেখে অবাক হয়ে যায়। পরের দিন সকালবেলায় কথা বাড়ির সবাইকে এক জায়গায় জড়ো করে। সেই মুহূর্তে সেখানে জ্যোতিকা আসলে তিমির বলে ইনিকে। কথা বলে সেটার উত্তর তো ভালো সাহেবের বাবা ভালো দিতে পারবে। সমীর ভয় পেয়ে গিয়ে বলে আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তখনই জ্যোতিকা বলে জানি না বললে তো হবে না, সবাইকে বলো আমি তোমার বিয়ে করা বউ। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর অগ্নি রেগে কথাকে বলে তুমি এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাও। তারপর সঞ্চিতা সমীরকে বলে এই মহিলা কি বলছে, এটা কি সত্যি, উত্তর দাও। তখনই চিত্রা সমীরকে বলে এতদিন জানতাম এ বাড়ির বড় বউ সঞ্চিতা, কিন্তু আর একজন, আপনি চুপ করে আছেন কেন, উত্তর দিন। পাশ থেকে অগ্নি বলে এর মধ্যে তুমি ঢুকো না। চিত্রা বলে এর মধ্যে আমায় ঢুকতেই হবে কারণ ব্যাপারটা আমার বন্ধুর। এসব কথার মধ্যে সঞ্চিতা অজ্ঞান হয়ে পড়ে গেলে সবাই সঞ্চিতার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। এরপর অগ্নি সমীরকে কথা শোনায় আর শশীভূষণের কাছে গিয়ে বলে আমার মা যখন এ বাড়ি থেকে চলে গিয়েছিল তখন তো আপনি বিচার করেছিলেন, এবারে আপনি আপনার ছেলের প্রতি কি বিচার করবেন। পাশ থেকে রেনু বলে কথা দিয়ে সব সমস্যার মীমাংসা করা যায় না। এই বলে জ্যোতিকার কাছে এসে বলে তুমি কে আমি জানতেও চাই না, তুমি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। তখনই চিত্রা বলে ওঠে উনি কোথাও যাবেন না।